কোন নবীর সন্তান, কোন নবীর বাবা, কোন নবীর স্ত্রী, কোন নবীর চাচা, অনেক নবীর অনেক আত্মীয় স্বজনরা নবীদেরকে বলবে, ও নবী, আপনি আমাদের ব্যাপারে একটু সুপারিশ করেন যেন জান্নাতে যেতে পারি। কিয়ামতের কঠিন ময়দানে কোন নবীর সুপারিশ বেঈমানদের পক্ষে কবুল হবে না। ঈমান যদি না থাকে আমার নবীর সুপারিশ মঞ্জুর হবে না। আজকে আমাদের অনেকের ঈমান নাই। ঈমান যাদের নাই একটু লক্ষ্য করেন তো, ঈমানে মুফাসসাল পড়ছিলেন, আলোচনাটা আসলে কি জানেন, মানে আসছেন এত কষ্ট করছেন এই মাহফিলটার জন্য। 1 তারিখে মাহফিলটা হওয়ার কথা ছিল, বৃষ্টি হয়েছে, এই মাহফিলটা আবার করতে অনেক কষ্ট হয়েছে। আপনাদেরকে ঋণ কি দিয়ে পরিশোধ করবো? আসছেন কিছু যেন নিয়ে যেতে পারেন, 1 প্যাকেট খিচুড়ি বিরিয়ানি, ঠিক না? নাকি একটু নেক আমল যদি মনে করেন বাড়িতে নিয়ে যেতে পারেন, কাজ হবে। নবীজি বলতেছেন, আবু যর শোনো, আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, এক একটা আয়াত দিয়ে তুমি একটু বোঝার চেষ্টা করো। 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো তার চেয়ে বেশি সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, 100 রাকাত নফল নামাজ। আমরা 100 রাকাত নফল নামাজ প্রত্যেক দিনই পড়ি, ঠিক না বেঠে? ফরজের খবর নাই। স্বামী মুসলমান পড়তো 80 রাকাত করে, হাই হাই হাই, 80 রাকাত করে নামাজ পড়ে। আল্লাহ কয় আহসানু আমালা, হ্যাঁ মানুষের কাছে ভালো হইতে চায়। আহসানু আমালা, আল্লাহ কয় উত্তম আমল করো, উত্তম আমল। 80 রাকাত পড়ছেন কিন্তু নামাজের মতো নামাজ পড়েন নাই। 80 রাকাতও পড়ছেন, শুধু খাইছেন। তাই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তো আপনারে শুধুতে বাঁচাইতে পারলো না, বুরসুইতে বাঁচাইতে পারলো না, খুন খারাপিতে বাঁচাইতে পারলো না, কাবা শরীফের পাশে সিগারেট খান এটা তো বাঁচাইতে পারলো না। তাহলে এই যে এই কাজগুলো করে আবার 70-80 রাকাত, এটা লাভ নাই। এই জন্য 70-80 রাকাত না, তাহাজ্জুদ মনে করেন নফল নামাজ 2 রাকাতও যদি পড়তে পারেন, নামাজের মতো নামাজ, একটা সেজদা দিবেন আর খালি বলবেন, সেজদার ভিতরে খালি চিন্তা করবেন, আল্লাহ, সেই আল্লাহরে আমি সেজদা দিছি যে আল্লাহ আমার বানাইছে, সেই আল্লাহরে আমি সেজদা দিছি যে আল্লাহ আমার প্রতিদিন অসংখ্য অগণিত নিয়ামত খাওয়ায়, সেই আল্লাহরই আমি সেজদা দিছি যে আল্লাহ আমার এখন না বাঁচা রাখলে আমি এখনই মরে যাবো, এখন আর বাঁচার সুযোগ নাই। সেই আল্লাহর এখন সেজদা দিছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সবচেয়ে কাছে। এই কথা চিন্তা করে, নিজের গুনার কথা চিন্তা করে এক একটা সিজদা দিবেন। এক একটা সিজদা আখলিস দীনকে ইয়াকফিকাল আমালুল কলিল, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যেরকম ঠিক না বেঠি না? আল্লাহ কয় আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমরা কত ভালো আমল করতে পারো, কে কার চেয়ে ভালো আমল করতে পারো। ভাইরা আমার, বাবাজিরা আমার, ইমানে মুফাসসাল আমরা পড়ছি, জানি, অনেকে অর্থ পড়ছি কিন্তু অর্থটাতে কি ভিতরে কি আছে জানি না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। কথাগুলা কি কি দেখেন, আমাদের দেশে অনেক হুজুর আছে, আমাদেরকে হুটহাট কইরা সবাই দেশের সবাই কাফের কয়, উনি একলাই মুসলমান। হ্যাঁ, তো এমন কিছু মানে হুজুর আছে আর কি। তো কেমনে কাফের কয়? হাদিস শরীফ হচ্ছে যে কেউ যদি কাফের না হয়, আর যদি আপনি কাফের করেন তাহলে নিজেই কাফের হয়ে যাবেন। তা আমাদের দেশের ভিতরে অনেক হুজুর আছে, কথায় কথা খালি মাহফিলে বাঁচা কাফের কয়, এটা তার 1 নম্বর গালি। এই বিষয়টা দেখেন, এখন আমি আপনি কাফের হইছি না, আমি আপনার ঈমান ঠিক আছে কিনা একটু লক্ষ্য করেন। 1 নম্বরে হইলো আমি আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রব আছে নাই। আল্লাহ রাব্বুল আমিনকে মেনে নিলাম যে আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। এই কথা যখন বিশ্বাস করে নিলেন, তার মানে আমার এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত আমরা করব, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। এটা মনে করেন 1 নাম্বার। এখন কেউ যদি মনে করেন এই কথাটা বিশ্বাস তো করছেন, আপনারা বিশ্বাস আছে না, এরপরেও যদি এখন চিন্তা করতেছেন যে সন্তান মনে হয় আল্লাহ তো দিতে পারেই, আবার বাবারও মনে হয় কিছু ক্ষমতা আছে, পীরের কি এই ক্ষমতা কি কোনো পীরের আছে? হ্যাঁ, আমাদের দেশে অনেক জায়গায় মনে করেন আমরা মাজারের বিরোধী। আরে মাজারের বিরোধী হবো কেন আমরা? পীরের বিরোধী হবো কেন আমরা? হক্কানি পীরের বিরোধী আমরা নয়, বরং পীরের পায়ে এবং কবরে গিয়ে সেজদা করলে সেই সেজদা, সেই আল্লাহকে বাদ দিয়া কবরের সেজদার বিরোধী আমরা।
জোরে কোন ঠিক না বে ঠিক? আমি আশ্চর্য হয়ে গেলাম, মিরপুরে শাহ আলী এক মাজারে আমি গেলাম, এত বড় মাজার। আমার এক বন্ধু সেখানে থাকে, আলেম। তো আমাকে বললেন যে এখানে কত মন গাঁজা দৈনিক বিক্রি হয় আল্লাহ ভালো জানে। কত মন গাঁজা, মন কেজি না, কত মন গাঁজা। কিন্তু একজন গাঁজা খায়, একজন কি করে না করে, উল্টা পাল্টা, মাথা ঠিক নাই, মাতাল হয়ে রইছে। চিন্তা করে দেখেন তাহলে এই সমস্ত কাজগুলো যারা করতেছে, এরা কি মাজারের নামে কাজটা কি ভালো করতেছে বলেন? জোরে কন্যা ভালো করতেছে? তাই একজন কবি বলছেন, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সন, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। এরকম খাজার ভক্ত নাই। হ্যাঁ, আরে খাজা আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী কি বলে আর তুমি কি বলো? তোমার পীরের সাথে মুরিদের তো কোনো মিল নাই। পীর বলে जन्नत दो ज़ख्स या रब क्या करो, जन्नत दो ज़ख्स या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে কি করব আল্লাহ? আমার বড় ইচ্ছা, আমি আব্দুল কাদের জিলানী, আল্লাহ তোমার দিদার পেতে চাই, আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহু আকবার। কেমনে? আল্লাহ সূরা কাহফ শেষে বলতেছেন যে সাক্ষাৎটা আল্লাহ কেমনে দিবে? فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه আল্লাহ বলতেছেন দুইটা কাজ করলে আমি আল্লাহ তোমাদের সাথে জান্নাতের দিদার দেব, দেখা করবো। যদি কোন সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহর দেখা পাইতে চান তো? আল্লাহ দুনিয়াতে যারা ইবাদত করে, জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা, তোমরা জান্নাত পেয়ে খুশি হইছো? তখন কিছু জান্নাতীরা কয়, আল্লাহ খুশি হমুনা মানে এই জান্নাতে কোরআনে যা বর্ণনা ছিল তার চেয়ে 97 গুণ বেশি পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ, যা চাই তাই পাই। বৃদ্ধ হয় না, জীবনে কোনোদিন মরণ হবে না। আর ওই জান্নাতে চিন্তা আমরা করি না যে এই দুনিয়া মরে যাওয়া লাগবো, আজকে আসি কালকে নাই। 1 মিনিটের নাই ভরসা। কুইতেই ফিরোজ সাহেব বেড়ে গেছে স্টেজে। ফিরোজ সাহেব চিনেন তো আপনারা? মুরব্বীরা তো চিনার কথা। এক সময় সে জনপ্রিয় শিল্পী ছিল। মিরপুর এতে শহীদ বুদ্ধিজীবীর মাঠে একটা প্রোগ্রাম হয়, সে প্রোগ্রামটা আমাকে দাওয়াত করে। সেখানে তো মাগরিবের পরে আমরা আলোচনা, তো আসরের পরে ঘুরতে গেছি। তো চিন্তা করলাম বুদ্ধিজীবী তো সবাই, দেশে কিছু নামই বুদ্ধিজীবী আছে, এদের নামে বুদ্ধিজীবী, ভিতরে মাথার ভিতরে আসলে গোবর ছাড়া কিচ্ছু নাই, কোরআন শরীফ বোঝে নাই। আবার কিছু বুদ্ধিজীবী আছে ভালো, মাশাআল্লাহ। তো আমি চিন্তা করলাম ভালো মানুষও তো আছে, যা খবর করে যেতে এই লোকের ওয়াজ করি, এই লোকের খবর পাইছি ফিরোজ সাহেব যে 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। গান গাইতে গেতে স্টেজে মাইক্রো শেষ, স্টেজের ভিতরে ঘুরে গেছে। আমি জানতে ওয়াজ করে যাই, তার মুখ এই গ্যারান্টি কি আছে? আর তো জোরে কোন আছে নাই? ভাইরা আমার, আল্লাহ বলতেছেন, বাবাজিরা আমার, আল্লাহ বলতেছেন শিরিক মুক্ত নেকামল আমার কাছে নিয়ে আসতে হবে। তা আব্দুল কাদের জিলানী শিরিক মুক্ত ইবাদত আল্লাহর ওলি হয়ে গেছেন, আল্লাহর বিশ্ববিখ্যাত ওলি তিনি। আর তোমরা সে আব্দুল কাদের জিলানীর নাম লইয়া পরে কোন বাবার নাম, আল্লাহ কত রকমের বাবা, সে বাবার কবর গিয়ে সিজদা করতেছো। বিভিন্ন কবরে লেখা আছে মাজারে সিজদা করলে, সেটা এরপরও সেখানে গিয়ে করতেছে। তাহলে বলেন ঈমান কি তাদের আছে? যদি বলেন আছে। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই কো তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিকি রাসূল। এমন আশিকি রাসূল আছে না? দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, চুল রাখছে বড় বড়। এরপরে আমরা গাঞ্জা খাই না, সিদ্ধির মাধ্যমে আমরা আল্লাহ তালাশ করি। সিদ্ধির মাধ্যমে কি আল্লাহ তালাশ করতে হইব? হ্যাঁ, আল্লাহ কয় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার যদি তালাশ করতে, আমাকে ভালোবাসতে চাও, আমার নবীকে অনুসরণ করো। এই নবী কি কোনোদিন সিদ্ধি খাইছে, গাঁজা খাইছে?
এই সিরাজগঞ্জে এক পাগল আনোয়ার নাকি নাম, এরা আরো আরো কতগুলো তো ছিল আগে, এরা তো দেশেও নাই গিয়ে এমপিও ছিল। এরা সিদ্ধি খায় নাকি আল্লাহ তালাশ করে, সিদ্ধি খেলে ও যে আল্লাহ তালাশ করে, সিদ্ধি খেলে তোমরা মানুষই চেনে না, সে আল্লাহ তালাশ করবে কিভাবে? এই জন্যই বলছে দাড়ি টুপি নাই কো তাহার আছে শুধু চুল, সুন্নতির খবর নাই সেই আশিকি রাসূল, মাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা, মাজারে সারা বেলা চলে চলে শুধু মদের মেলা, ঈমান সব ধ্বংস হবে থাক, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক না ঠিক? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা চড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। একটু লক্ষ্য করে দেখেন, শিরক আর শিরক দেশে ভরে গেছে, এমনকি ল্যাংটা বাবার মাজারও আছে, অনেকে ল্যাংটা। আমি গাজীপুর চৌরাস্তাতে একদিন যাচ্ছি, একটা লোক দিয়ে ল্যাংটা করতেছে একটুটুকু, কেন আইসি ল্যাংটা জামু ল্যাংটা, ল্যাংটা শুলে মানে কি কি কয় কি রে, আইসি ল্যাংটা জামু ল্যাংটা, আওয়াজ সময় তো তুমি শুরু আসিলা, বুঝো নাই তুমি, অবু শিশু, এখন কি তুমি শিশু নাকি? ৭০ টাকা ফরজ, হ্যাঁ কোরআনের খবর নেই গিয়া, হ্যাঁ আইসিও ল্যাংটা জামু ল্যাংটা, তাহলে মাঝখান দিয়ে কাপড় নিতে কি করতাম? অবস্থাটা এই হইল অবস্থা। তাহলে বলেন, এই যে মাজারে যারা শিরিক করে, এরা দাবি করে আমরা একবারে আল্লাহর ওলি, এরা কি আল্লাহর ওলি না বন্ড শয়তান? শয়তান, বন্ড। তাহলে একটু লক্ষ্য করে দেখুন, মুসলমান দাবি করলেই প্রকৃতপক্ষে মুসলমান হওয়া যায়? এবার আসেন আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনলাম মানে কেবলমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানা যাবে না। আমি ইন্ডিয়াতে আগে ওয়াজ করতে যেতাম, মনে এখন আর যাইতে পারি না। আমি শেষ সময়ে মানে শেষবার যখন ওয়াজ করতে গেছিলাম, তখন আমাকে আসাম থেকে গ্রেফতার করেছিল পুলিশ। এই গ্রেফতার করার পরে পুলিশ আমার কইতাছে যে আপনার তো আল্লাহর পক্ষিত ওয়াজ করেন। আমি কই হ্যাঁ, তা আমরা তো ভগবানকে মানি। আমি কেমনে? আপনার যে আল্লাহ ওইটাই তো আমাদের ভগবান, ভগবান। তা আমি কই কেমনে কি? তাই রে, আমরা তো এক আল্লাহর দাওয়াত দেন, কিন্তু ওসিরা লাগতো না। হয় এই যে দেব দেবী এরাই আঙুরে ভগবানের কাছে লয়ে যাবে, কথাটা বুঝতে পারছেন? তা আমার বুঝাইতেছে, চিন্তা করেন। আল্লাহ কইলাও কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদা, আমি আল্লাহ ছাড়া যদি আরেকটা আল্লাহ পৃথিবীতে থাকতো, পৃথিবীর মালিক থাকতো, দুই আল্লাহ মিলা তো মারামারি করে আওয়ামী লীগ বিএনপির মতো শেষ হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা যাক, এমনি বিএনপির বাইরে আছেন। ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। আল্লাহ বলতেছেন, এই পৃথিবীতে আমি আল্লাহকে বলতে কাফের বেঈমানেরা যে মূর্তির ডাকে, দেব দেবীর ডাকে, লাত মানাত উজ্জার ডাকে, এই দেব দেবী এতটাই দুর্বল। এই দেব দেবী মানে আল্লাহ বলতেছেন তলেব দুর্বল, মাতলুব দুর্বল। তলেব মানে যে চায়, সেও তো দুর্বল। আর আমরা কি দুর্বল কম না বেশি? এই মুহূর্তে যদি রুহটা বের হয়ে যায়, পৃথিবীতে এমন কোন শক্তি কি আছে যে আমার রুহটা আমার ভিতরে আবার দ্বিতীয়বার ফিরে দিতে পারে? এমন কোন মালিক, এমন কোন শক্তিমান কি আছে? নাই। তাহলে বলেন, তাহলে আমরা কতটা দুর্বল? আর আল্লাহ বলছেন খলিকাল ইনসানু যায়িফা, আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল করে বানাইছি। কারণ হলো এখানে শক্ত করে বানায় লাভ নাই। এই যে প্যান্ডেলটা বানাইছে রড সিমেন্ট, এরপরে বালু দিয়া মজবুত করে কি পিলার দিছে নাকি বাঁশ দিয়ে দিছে? বাঁশ দিয়ে নরমাল করে যায়, কালকে আবার খুলা ফেলবে। এখানে
দুইতলা বাড়ি বানাবে না, পাঁচতলা ফাউন্ডেশন করবে না, যত ফাউন্ডেশন তত মজবুত, ঠিক না ঠিক? তো এটা কালকে খুলে ফেলবে যেহেতু, সেই জন্য এটা দুর্বল করে বানানো হয়েছে, বাঁশ দিছে, এটা কালকে খুলে ফেলবে শেষ। তো ঠিক তেমনি ভাবে আমাদেরকে আল্লাহ দুর্বল করে বানাইছে, এখানে শক্ত করে বানানোর দরকার নাই, কারণ এই দেহটা আমাদের আসল না, আসল হলো ভিতরে তাকওয়া, ভিতর ঠিক আছে কিনা। আল্লাহ কয় ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলব ঠিক করো, ভালো একটা অন্তর যদি তোমার হয় তাহলে তুমি জান্নাতে যাবা। হিন্দুরা লাশ পোড়ায়া দেয়, দেয় না? তো হিন্দুরা যখন লাশ পোড়ায়া দেয়, হিন্দুরা মনে করে শেষ দিছি খতম কইরা, কিন্তু বিষয়টা কি এমন? বিষয়টা এমন না। এই ঘর আমার, এই বাড়ি আমার, এই দেহ আমার, হাত আমার, পা আমার, এই জমিন আমার, দোকান আমার, ব্যবসা আমার, কিন্তু আমিটাকে আমার তো আমি চিনলাম না। আমার ব্যবসা চিনলাম, আমার বাড়ি চিনলাম, গাড়ি চিনলাম, আমার জমি জমা চিনলাম, আমার দুনিয়ার সব চিনলাম, কিন্তু আমি তো আমাকে নিজেকেই চিনলাম না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজেকে যে ব্যক্তি চেনে সে ব্যক্তি আল্লাহকেও চিনে। নাস্তিক যারা হয় এরা নিজেরই চিনতে পারে না, যার কারণে আল্লাহকেও চিনতে পারে না। নিজেরে চিনে না, তো নিজেরে চিনলে আল্লাহরে চিনতো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সময় ইমাম উমাইয়া খলিফা মাহাদির সময়ে দাজ্জাল নদীর এক পারে আবু হানিফার বাড়ি, আরেক পাশে উমাইয়া খলিফা মাহাদির বাড়ি। তো এক নাস্তিক বলছে আল্লাহ মানি না। কেন? এটা প্রাকৃতিক, যে আমি হইছি আবার শেষ হয়ে যাবো, শেষ। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর সময় তো বাদশা চিন্তা করছে ইমাম আজম আবু হানিফারে আনলে এই তার কথাকে খণ্ডন করতে পারবে। উনি বললেন যে নাস্তিক বাচ্চার কাছে বললো যে এই দেশে এমন কেউ আছে নাকি যে আমাকে প্রমাণ করবে যে আল্লাহ আছে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে খবর পাঠাইছে বিকালবেলা যে হুজুর একটু বাস করতে হইব, একটা বিতর্কের অনুষ্ঠান করতে হইব নাস্তিকের লোক, তা আমার দরবারে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে। তো যেই মাত্র বলছে, ইমাম আজম আবু হানিফা বিকালবেলা না গিয়ে আর গেছে গভীর রাইতে, দেরি করে লাইছে না? যেমন আমার এখানে 10:30টায় বয়ান, তা আমি অনেক আগেই আইসি, আশেপাশে আরো একজনের বাসায় একটু নাস্তা দাওয়াত আছে। তো যাই হোক, তো এখন আমি 10-10:30টার আগেই আমি কিন্তু উপস্থিত হয়েছি। গতকালকে মাহফিল ছিল কুষ্টিয়া, 10টায় বয়ান, আমি 15:10টায় উপস্থিত হয়ে গেছি। তো এখন আমি একটু আগে ভাগেই বের হই, আশেপাশে গিয়া বিভিন্ন ওলামায়ে কেরাম বা বিভিন্ন কাছের লোকজন থাকলে একটু এখান দিয়ে লিড করি, যাতে করে ডিস্টার্ব না হয়। তো যাই হোক, এখন আমি 10টার সময় আসার বা 10:30টার সময় আসার কথা, আমি যদি 1টা বাজাই তাহলে আপনি করবেন দূর দূর দূর, এই কি হুজুর আনছি, এই হুজুর তো সুবিধার না। কথা কোন ঠিক না বেঠি? আরে হাজার হাজার মানুষ বয়ে থাকবো, আমি যদি অলসতামি করে যদি মনে করেন সময় মতো বাসাতে না বাইরে রওনা না দিই, তাহলে আপনি কষ্ট পাইতেন না? তো বাচ্চা একটু কষ্ট পাইছে মনে মনে আর কি। তো ইমাম আজম আবু হানিফা তো হ্যার তার মাতাব্বরি চলে না, যেরকম ঠিক না বেঠি? যারা ওলামায়ে কেরাম, যত এমপি মন্ত্রী হোক, এমপি মন্ত্রী কি ওলামায়ে কেরামের সমান হতে পারবে নাকি? এমপি মন্ত্রীরে আমরা সালাম দিই আসসালামু আলাইকুম, এটাই সম্মান। সালাম দেও, মানুষকে খাওয়াও, জান্নাতে যাও, যেরকম সুবহানাল্লাহ। তো সালাম দেওয়া এটা হলো আমাদের সম্মানের সবচেয়ে বড় জায়গা। আমরা সালাম দেব, আপনি সালামের জবাব দেবেন, আল্লাহর রহমত, আল্লাহর বরকত নাজিল হবে। এখন বড় বড় অফিসার থেকে সালামটা জন দেয়, আর যে কয় পেশেন্ট দেয় এমনি পেশেন্টটা দিয়ে দেখবেন নিচে আবার ঠ্যাং হয় একটা বাড়ি মারে, বাদ দে না? হাই হাই। আচ্ছা যাই হোক, তো এখন ঠ্যাং যখন বাড়ি মারে উদ্দেশ্য হইলো, এখন আওয়ামী লীগ আছে, এখন ঠিক আছে সালাম দিতেছি, আওয়ামী লীগ গেলে কিন্তু জেলো পচা দিব মাত্রা, হ্যাঁ, এরপরে কিন্তু জেলো নিয়া ফাউদা দিব অন্ত হাত দিয়া, পরে কিন্তু ফাউদা। আচ্ছা কন এখন যেগুলো আছিল এগুলা, আরে এই ব্যারিস্টার সুমন সাইদ সাহেবের বিরুদ্ধে কথা বলছে, একজন আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলছে, আজকে ভালো আছে? যেই হাসিনা আল্লাহ সাইদি থেকে নিয়ে এই বাংলাদেশের শত শত আলেমদেরকে হেফাজতে ইসলামের সময় গুলি কইরা বুম মেরা মারছে, এরপরে জেলখানায় ফাঁসি দিচ্ছে, এরপরে এখনো পর্যন্ত যারা ওলামায়ে কেরাম হক্কানি আলেম যারা আছে তাদেরকে যখন জেলে নিচ্ছে, আরে আমার মাঝে মধ্যে দুঃখ হয়। আমি এইবার খুব আশায় ছিলাম, এইবার মনে হয় জেলে তো কওমি আর আলিয়া জামাতি মানে যত লম্বা টুপি গোল টুপি সবাই একসাথে ছিলেন, কেন এক হতে পারলেন না আপনারা? আপনাদের যে সমস্যাগুলো ছিল কেন জেলের ভিতরে কেন মিটালেন না? মিটানোর প্রয়োজন ছিল। আমি ভাবছিলাম এইবার মনে হয় দেশে একটা বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ, কিন্তু কিসের বিপ্লব? আয়াদি মারামারি শুরু করে দিচ্ছে। আর
জেলখানায় যাওয়ার পরে আলেমদেরকে কিন্তু সাধারণভাবে সাধারণ খাবার দেওয়া হয় না, সাধারণ ঔষধও দেওয়া হয় না, এমন এমন ইঞ্জেকশন দেয় যেটা দেওয়ার পরে মস্তিষ্কে সমস্যা। খালেদ সাহেব, হ্যাঁ কি রাজনীতি না, রাজনীতি না, মানে আলেমদেরকে নিয়ে কথা বলতেছে, আলেমদেরকে জেলে নিছে, আমি যদি না কে আমার জেলে নিব না, জোরে কোন ঠিক না ঠিক? আলেমদেরকে নিয়ে বলতে হবে, আর রাজনীতিও বলতে হবে, রাজনীতিও বলতে হবে। কেন রাজনীতি বলতে হবে? এই জন্য, কারণ হচ্ছে কোরআন শরীফ হচ্ছে, কোরআন হচ্ছে আমাদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। যারা মনে করে যে সবাই কিন্তু কইব হুজুর একটু বাদ যাইবো, কেন হুজুর বাদ যাইতো কি লিগা? আমি কি দেশে চলতাম না, আমি খাইতাম না, আমার থেকে তো চুরি করে লেগে গেছে হাসিনা। এখন যদি আমি না বলি 2 দিন পর দেখা যাবে যে আমি বিপদে পড়বো। সুতরাং দেশের নাগরিক হিসাবে আমার দায়িত্ব, এবং একজন দিনের দায় হিসাবে আমার দায়িত্ব, মুসলমানরা শুধু ঘরের ভিতরে নয়, সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনকে নিয়ে যেতে হবে, ঠিক না বেঠে? সব কথা বলতে হবে। আলেমকে যারা নিয়ে জীবন শেষ করে দিছে, দাদা বুঝবেন কেমনে? জীবনটা শেষ করে দিছে। আল্লামা সাইদের 13 বছর কারাগারে রাখছে, আর জসিমউদ্দিন রহমান সাহেবরে প্রায় 1 যুগ কারাগারে রাখছে। এখন আমি যদি ঠিকভাবে না বলি, আমারও তো 2 দিন পর নিতে পারে। আর নেক, তাতে কোনো আফসোস আমাদের নাই। আল্লাহ নবীও জেল খাটছে, আমরাও খাটবো, তাতে কোনো সমস্যা নাই। তবে এমন কোনো কথা বলা যাবে না যে রাজনীতির জন্য আমরা না বলি। কেন আমরা রাজনীতি বলবো না? ও এখানে প্রধান অতিথি যারা থাকবেন, এরপরে বিশেষ অতিথি যারা থাকবেন, ওনারা রাজনীতির কথা বলবেন, আমি বলবো না। কারণটা কি? বরং আমি আরো বেশি বলার অধিকার রাখি। আমি বক্তা, বক্তা মানে যে বলবে। অতিথিরা অবশ্যই আসছে, ঠিক আছে, কিন্তু আমি বক্তা মানে হচ্ছে আমাকে আগে বলতে হবে। আর এবার একটু আসেন, যেহেতু কুই আলাইছেন, কিন্তু আমার কিন্তু আগুন লাগাই দিছে। আগুন কিন্তু লাগানো যাবে না। আল্লাহ নবী কি প্রধানমন্ত্রী ছিলেন কি ছিলেন না? মদিনায় প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন কি ছিলেন না? হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু ছিলেন কি ছিলেন না? আলী রাদিয়াল্লাহু ছিলেন কি ছিলেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কি ছিলেন না? সুলাইমান নবী রাজনীতি কোরআন শরীফে আছে না নাই? জুলকারনাইনের রাজনীতি কোরআন শরীফে সূরা কাহফে আছে না নাই? তাহলে সবার রাজনীতি যেহেতু আছে, আল্লাহ কোরআনের রাজনীতি যেহেতু বলে দিয়েছেন, এবং আকিমুস সালাত আকিমুদ্দিন কোরআন শরীফে আছে না নাই? তো আকিমুস সালাত কেমনে করবেন, আকিমুদ্দিন কেমনে করবেন? দেশের ভিতরে নামাজ প্রতিষ্ঠার জন্য যেভাবে আন্দোলন করতে হয়, যেভাবে বলতে হয়, সেভাবেই বলতে হবে, সেভাবেই আন্দোলন করতে হবে, সেভাবেই কাজ করে যেতে হবে, ঠিক না বেঠিক? বলার মাধ্যমে করে যেতে হবে। এবং যদি কোনোভাবে কাজ না হয়, এরপর তো জিহাদের সিস্টেম আছেই, কিন্তু আস্তে তো শুরু করতে হবে। কথাটা বোঝেন নাই? সব জায়গায় যেতে হবে। আল্লাহ নবী প্রেসিডেন্ট ছিলেন, আমাদের কি প্রেসিডেন্ট হতে হবে, ঠিক না? এই জন্য যাই হোক, যেহেতু কথা একদিকে বলতেছি ইমান নিয়ে, শিরিক নিয়ে বলতেছিলাম আর কি। এখন শিরিকের ভিতরে আবার রাজনীতি তো মাঝে মধ্যে বলা লাগবে, মাঝে মধ্যে না, এখন বেশি করে বলা লাগবে, এখন রাজনীতির সময়, যেরকম ঠিক না বেটি? আচ্ছা যাই হোক, এবার আসেন টাঙ্গাইল বলতে কিনি মাহফিল, কথা বলতে নেই, কালকে পরের দিন আবার টাঙ্গাইল মাহফিল, 1 তারিখে মাহফিল, তার আগের দিন টাঙ্গাইল মাহফিল। একবার টাঙ্গাইল আসলাম, দেখছি না লতিফ সিদ্দিকী একটা, আমার জীবনে কোনো গুণা নাই, হ্যাঁ, কালি হাতে নেই, পরে হ্যাঁ নই দোষছে কি লিগে আপনি এরকম করবেন? হ্যাঁ, এরপরে অন্ত জেলে গেছে, আর কি করার, পাইতাম না। হ্যাঁ, জামিন পাইছে, আবারও ধরা খাইব, উল্টা পাল্টা করে। হ্যাঁ, আবারও ধরা খাইব, কোনো সার নাই। এবার আসেন সামনের দিকে যাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, উলামায়ে কেরাম যাদেরকে এই পর্যন্ত কষ্ট দেওয়া হয়েছে, এই কষ্ট মানে যাদেরকে দিছে, শেখ হাসিনা কিন্তু দেখে নাই যে কেডা গলম্বা টুপি, কেডা গুল টুপি, কেডা ওয়াহাবি, কেডা সুন্নি, হ্যাঁ, কেডা জামাত, কেডা আলিয়া, কেডা কমি, এগুলো দেখছে নাকি? দেখছে খালি কেডা আলেম, যেরকম ঠিক না বেটে? এই জন্য আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নাই। আমার বাবাজিরা, আমার যেই কথা বলতেছিলাম যে আল্লাহর উপর ঈমান আনলাম, এখন আল্লাহ রাব্বুল আমিন ছাড়া যারা মনে করেন যে মাজারে সেজদা দেয়, অথবা দেখা গেছে আল্লাহর ইবাদত মানে হচ্ছে কেবলমাত্র আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর আইনের বিরোধী যারা হবে এরা হচ্ছে তাগুত। এটাই হচ্ছে কোরআনের কথা। আল্লাহর বিরুদ্ধে যারা তাগুতি রাজনীতি দেশে কায়েম করতে চাইবে, এদের বিরুদ্ধে কথা বলতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের মাধ্যমে আল্লাহর আইনের বিরুদ্ধে দেশে আইন হয়। এমন কোনো আইন করা যাবে না যে আইন করলে পরে আল্লাহ নাখুশ হয়ে যায়, ঠিক না ঠিক? দলিল কোরআন শরীফের সূরা রহমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে, কারণ এখন রাজনীতির আলোচনা হবে,
চলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেককে দুইটা দায়িত্ব দিয়েছেন যদি বলেন কয়টা দুইটা একটা হচ্ছে কেবলমাত্র আল্লাহর গোলামি করতে হবে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তাগুত বর্জন করতে হবে তাগুত কারা কারা বুঝেন তাগুতটা কি এবার আসেন এখন কিন্তু কুয়েন না রাজনীতি কোন কিন্তু পুরোটাই পুরো জীবনের লগে মিলবো এখন জীবনের লগে আমাদের রাজনীতিও আছে জীবনের লগে খাওয়া দাওয়া আছে জীবনের লগে আল্লাহর ইবাদতে সম্পৃক্ত আছে না নাই মানে আল্লাহর ইবাদতে সম্পৃক্ততা যেহেতু আছে আল্লাহ বলছেন যে কেবলমাত্র ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আমি দুইটা দায়িত্ব দিয়েছি একটা হচ্ছে আরে আবুদুল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে দুই নম্বর দায়িত্ব হচ্ছে ওয়াজতানিবুত তাগুত দুই নম্বর হচ্ছে কোন তাগুতের কথা শোনা যাবে না তাগুতকে ছুঁড়ে ফেলে দিতে হবে তাগুতকে বর্জন করতে হবে এবার আসুন তাগুতের ব্যাখ্যা দেব তাগুতের কি দেব তাগুতের অনেক ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহর কোরআন বিরোধী যারা হয় নিজেও আল্লাহর কোরআনের আইন মানে না শরিয়ার আইন মানে না আবার দেশের মানুষকেও শরিয়া ভিত্তিক আইন মানতে দেয় না আমাদের দেশে যে গণতান্ত্রিক যে আব্রাহাম লিঙ্কন সে চালু করছে জনগণ আরে জনগণ যেটা বলবে সেই জনগণের কথায় পৃথিবী চলবে না আকাশ আল্লাহর জমিন আল্লাহর কথাও চলবে আল্লাহ আরে কথা বলেন না কেন দলিল সূরা রহমান আল্লাহ বলছেন يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان সবাই আমার সাথে পড়েন فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলছিল পৃথিবীর মানুষেরা তোমরা ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু পৃথিবীর মানুষেরা পৃথিবীর জিনেরা আমার আইন যদি ভালো না লাগে আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও আকাশ জমিনে তোমরা থেকো না আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই পৃথিবীর পুরো আকাশ জমিনটাই কার বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া পালাই যাবে আয় রে আল্লাহ ইন্ডিয়া বাংলাদেশ ছেড়ে আপনি ইন্ডিয়া গেলে ইন্ডিয়া কি মোদি বানাইছে ইন্ডিয়া বানাইছে কে আল্লাহ বানাইছে হায় রে আল্লাহ এত বড় দেশ পাইয়াও ক্ষমতা পাইয়াও এদের মন মিটে না নবী কই এরা কবরে যাওয়ার পর্যন্ত মন মিটবে না এত বড় একটা দেশ ইন্ডিয়া বাংলাদেশের 30টা সমান হইব এত বড় দেশ পাইয়াও বাংলাদেশ নিয়ে সিনেমিনে খেলে যেরকম ঠিক না বেঠি এখনো এই বাংলাদেশ ইন্ডিয়ার হাতে কেন বললাম ডক্টর জাকির নায়েক আসবে এই দেশে একটা মাহফিলে এখন ডক্টর জাকির নায়েক আসবে বাংলাদেশের উলামায়ে কেরাম বাংলাদেশের জনগণ ডিসিশন নিয়েছে এখন বাংলাদেশে কে আসবে আর কে যাবে এটা তো বাংলাদেশের জনগণের ডিসিশন নিবে ঠিক না বেঠিক জোরে কর এই সিদ্ধান্তটা কি আমরা নেব না ইন্ডিয়া নিবে জোরে বলেন কে নিবে আমাদের দেশে যা হবে আমাদের দেশের ভিতরে কোন স্কলার আসবে আর কে যাবে এই ডিসিশন আমরা নেব এটা ইন্ডিয়া নিতে পারবে না তাহলে আমরা ইন্ডিয়াটা খাইও না আমরা ইন্ডিয়াটা পড়িও না বরং এই দেশের সবচেয়ে বড় দুশমন হলো ইন্ডিয়া কারণ হচ্ছে এই দেশে আমাদের বন্ধু করতে করতে এই হাসিনা সবচেয়ে কষ্ট দিচ্ছে এই বাংলাদেশের আলেমদেরকে আর এখন হাসিনা পলাইছে তাদের কোলে আশ্রয় নিছে ইন্ডিয়া থেকে বলা হচ্ছে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে গেলে আমাদের ইন্ডিয়াতে ডক্টর জাকির নায়েককে পৌঁছায় দেন তাহলে আমরাও বলি জাকির নায়েক তো এখন আমাদের বাংলাদেশে আসে নাই আমাদের দেশের আপাতত আপনাদের দেশে গিয়ে বসে রয়েছে আপনারা একটু জাকির নায়েককে ফিরে দেওয়ার আগে আপনারা একটু আমাদের আপাকে ফিরে দেন জোরে কর
বুঝছি এগুলো কিছু লোক আছে এখন। হ্যাঁ, যাই হোক, কষ্ট পাইতেছেন আপনারা? হ্যাঁ, যে কথা বলতেছি, এই দেশের মানুষ এই পর্যন্ত জীবন দিছে। সাইদ মুগ্ধ কেন জীবন দিছে? কোরআনের তাফসির মাহফিল বন্ধ করার জন্য? হ্যাঁ, সুর বদমাশটি কি ক্ষমতায় বসানোর জন্য? হ্যাঁ, প্রত্যেকটা ভালো মানুষ ক্ষমতায় বসুক, সেটা আমরা চাই কি চাই না? জানি না কে কোথায় আছেন, কে কোন জায়গা থেকে কিভাবে রাজনীতি করেন, কিন্তু রাজনীতির জায়গা থেকেও বিশেষ করে বাংলাদেশের 95% মুসলমানদেরকে কষ্ট দিয়া রাজনীতির ময়দানেও ভালো থাকা যাবে না। মুসলমানদেরকে সন্তুষ্ট রাখতে হবে, আল্লাহর পক্ষে কথা বলতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে, তবে আপনি ভালো থাকবেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, এই পৃথিবীর জিন এবং মানুষদেরকে আল্লাহ ডেকে বলছেন, এই পৃথিবীতে যদি আল্লাহর আইন ভালো না লাগে, আল্লাহ বলছেন বের হও। বাবা মা আমাদেরকে মাঝে মধ্যে রাগ কইরা সন্তানকে বাইর করে দেয় না? হ্যাঁ, বলে এই সন্তান তুই কিন্তু অনেক বেয়াদব হয়ে গেছ, বাইতে পারো। বেয়াদব কোথাকার কয় না, আমরা জোরে কয় না। আসলে কি বাপ মা কি বাইতে বাড়িবার লাগে কয়? আল্লাহ জানে যে এই বান্দা কই যাইব আল্লাহর ছেড়ে। আল্লাহর আকাশ জমিন ছেড়ে কি যাওয়ার কোনো জায়গা আছে? নাই। ও 12টা বাজে গেছে, শুরু করতে 12টা বাজছে। যাই হোক, তাহলে আর আধা ঘন্টা কি কষ্ট হবে আপনাদের? আধা ঘন্টা ভিতরে ফিনিশিং শুধু একটু দেরি হয়ে গেছে, মানে ওয়াজটা দিতে প্রদর্শনী ছিল, আর এগুলো দরকার, মানে একটা মাদ্রাসার প্রদর্শনীও দরকার। যারা মাদ্রাসা চালায়, একটা মাদ্রাসা চালানো অনেক কঠিন, কথাটা বুঝতে পারছেন? আমার মতো লোক, আমি তো মানে কালেকশন করি না, বা মানুষের জাকাতের টাকা আমি মাদ্রাসায় নিই না। তো এখন মাদ্রাসায় গেলে দেখা গেছে যে মাঝে মধ্যেই খবর আসে চাইল নাই, ডাইল নাই, কারেন্ট বিল হয়ে গেছে। আজকেও পেয়েছে 23,000 টাকা কারেন্ট বিল হয়েছে, কিন্তু বেতন এই পরিমাণে নাই, গত মাসের ভাড়া বাকি। তো এখন কথা হয়েছে যে একটা মাদ্রাসা চালানো অনেক কঠিন ব্যাপার। তারপরে কি শিক্ষা দেয় একটু দেখানোর প্রয়োজন আছে, নাই যেমন না, কিন্তু আসলে আমাদের ধৈর্য একটু কম। এই যুগের মানুষ তো, শেষ যুগের মানুষ তো, তাইলে আর আধা ঘন্টা থাকা যাবে তো ইনশাআল্লাহ? ইল্লাহি তাকবীর, জোরে শুনে একটু আল্লাহ নাম জানে না, আরে আল্লাহ তো জবান দিচ্ছে, তাহলে কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, জোরে করে আল্লাহু আকবার। আসেন সামনের দিকে যাই। হ্যাঁ আমার বাবাজিরা আমার, তাহলে ইমান যদি আপনার আমার ঠিক না থাকে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, ইমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ না। ইমান যার কাছে আছে, নবী বলেন সবচেয়ে কম ইমান যার, এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত আল্লাহ তাআলা উপহার দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, লক্ষ্য করে দেখুন, তাহলে আমানতু বিল্লাহি, ঈমান আনলাম আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, কুতুবিহি মানে হচ্ছে আল্লাহর নাযিলকৃত সমস্ত কিতাব সমূহের উপর ঈমান আনলাম। আচ্ছা বলেন তো, এখানে কোরআন শরীফ আছে না নাই? কোরআন শরীফ হচ্ছে শ্রেষ্ঠ গ্রন্থ, আল কোরআন আল্লাহর কালাম, গায়রে মাখলুক। সেই কোরআন শরীফ এই কুতুবিহির ভিতরে চলে এসেছে। কোরআন শরীফের ভিতরে একখানা আয়াত আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সূরা আহজাবের এই আয়াতটা কাদিয়ানীরা মানে না, নবী যে শেষ নবী, ঘোষণাটা কে দিছে? জোরে কোন কে দিছে? এই কাদিয়ানীর গোষ্ঠী আমার নবীর শেষ নবী ঘোষণা আল্লাহ দিয়েছেন, এই ঘোষণা বাতিল করে সেই গোলাম আহমদ কাদিয়ানী 3 বার মেট্রিক পরীক্ষায় ফেল মারছে। আল্লাহর কোরআন শরীফ আল্লাহ ডাইরেক্ট আমার নবীরে শিখাইছে, নবীদের উস্তাদ আল্লাহ ছাড়া কেউ হতে পারে? আরে গোলাম আহমদ কাদিয়ানী স্কুলে পড়ছে, চিন্তা করে দেখেন, এরপরে বাথরুমে মরছে। নবীর কাছে যখন মালাকুল মউত আছে 3 বার অনুমতি নেয়, আর হ্যার কাছে অনুমতি নেয় না, বুঝেন না? আর উল্টা পাল্টা জাকাত, এটা চিন্তা করে দেখেন। সেই গোলাম আহমদ কাদিয়ানী কোরআন শরীফের একখানা আয়াত তো পরের কথা, একটা নোকটা যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকবে? কাদিয়ানীর কয় ঈমান, আমরা হলাম ঈমানদার, আমাদের শেষ নবীটা খালি মানে কোরআন শরীফ পুরোটাই মানি, কোরআন শরীফ মানে বিষয়টা কোরআন শরীফ মানে। তো এখন ওয়া কুতুবিহি যে মানে নাই, এর কারণে তারা কাফের হইছে।
এই যে ইমানে মুফাসসার ওয়া কুতুবিহি, 6 কথার এক কথা না মানলে কাফের, তাহলে আল্লাহরে মানলে ঠিক আছে, কাফের হয় নাই। এরপরে এখন ওয়া কুতুবিহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করলাম, আল্লাহর ফেরেশতা যে আছে। এরপরে ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব বিশ্বাস করলাম, ও রুসুলি, হ্যাঁ রাসূলদেরকে বিশ্বাস করলাম। এরপরে ওয়াল ইয়াউমিল আখির, পরকাল বিশ্বাস তো করতেই হবে, না করে ঈমান দিয়ে লাভ কি? পরকাল তো বিশ্বাস করতেই হবে। হ্যাঁ, আর দুনিয়া মাজরাআতুল আখিরাত, দুনিয়া হচ্ছে পরকালের জন্য কাজের জায়গা। এখানে আপনি পরীক্ষা দিবেন আর রেজাল্ট আল্লাহ কিয়ামতের ময়দানে দিবেন। এখানে কাজ করবেন, বেতন দিয়ে দিবে আল্লাহ আখিরাতের ময়দানে। যেরকম সুবহান, এটা হলো পরীক্ষার হল। এটা কিসের হল? যেরকম কিসের হল? পরীক্ষার হল। কষ্ট হইতাছে? কষ্ট হলে কইবেন আমার সুবিধা, কথাটা বুঝছো না? আপনার কষ্ট হলে আমার সুবিধা, জামো গায়ে এটা আগে ঘুমাই। আর আমারও অসুবিধা নাই, টাঙ্গাইল আইসি মানে সময় বেশি দিয়ে যাবো। টাঙ্গাইল থেকে গাজীপুর যাবো, এর চিন্তার কি আছে? দেখতে দেখতে না ঘুমাইতে ঘুমাইতে মানে আছে জামো গে খালি। ঠিক না ভাই? ঠিক জোরে কও। আহা বাইরা বাবাজিরা আমার, কোন কথা বলছিল মনে আছে আপনাদের? হ্যাঁ, এরপরে এখন কোন কথা বলছি? লাস্ট কথাটা, হ্যাঁ, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল। পরকাল একজন মনে করবেন শ্রোতা, একজন পাওয়া গেছে কিন্তু কাজের মানে 100 শ্রোতা। ওয়াল ইয়াউমিল আখির, পরকাল। পরকাল আর এই দুনিয়াটা হলো মানে একটা পরীক্ষার হল। পরীক্ষার হলে সময় কি অনেক বেশি? এই 2-3 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা সময়, যেরকম ঠিক না বেশি। পরীক্ষার হলে গিয়া ইংলিশ সাবজেক্ট সে লিখতেছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে বারে ঘোরার ডিম। স্যার 4 পৃষ্ঠা লিখে বলে লিখছে। স্যার খাতা দেন, আজকাল লিখকে উড়াইলাম। স্যার কইতে কি লিখবি রে? তুই তো হাট্টিমা টিম। আরে স্যার কোন কি লিখতেছি তো। স্যার কইছে যা লেখার লেখ। 3 ঘন্টা 3.5 ঘন্টা পরীক্ষার সময়, একজন 1 ঘন্টা পরীক্ষা দিয়া ঘুরতেছে, আর একজন 3.5 ঘন্টা শেষে পরীক্ষা দিতে দিতে তার এখনো একটা সওয়াল বাকি, হ্যাঁ একটা প্রশ্ন বাকি। কেন? যে আমার তো গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয় হক আদায় করে লিখতে হবে। ভালো ছাত্র যারা, এরা লম্বা সময় লেখে, সময় শেষ হয় লেখা শেষ হয়। আর যারা পড়াশোনা করে না, এরা দেখবেন 1 ঘন্টা ওইতে কোন সময় খাতা আধা ঘন্টা লেখা শেষ। কি লিখেছে গুরুত্ব, এর পরীক্ষার ভালো লাগে না। কিন্তু যে ছাত্রটা ভালো পরীক্ষা দিয়ে পাস করলো, পরবর্তী জীবনটা হ্যারি সুন্দর, যেরকম ঠিক না বেঠি। আর যে যার পরীক্ষাটা ভালো হয়েছে না, পরবর্তী জীবনটা কিন্তু এর খারাপ, যেরকম ঠিক না বেঠি। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের দ্বিতীয়তে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, যে আল্লাহ মরণ সৃষ্টি করলেন, হায়াত সৃষ্টি করলেন। আল্লাহ মরণের কথাটা আগে কইছে, এর কয়েকটা ব্যাখ্যা। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, প্রথম ব্যাখ্যাটা হলো যে আমাদের আসল মরণটাই আগে আর আসল জীবনটাই পরে। এটা কোনো জীবন না, এই জীবন নাই, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে মানে আরেকটা জীবনের কাছে। তো সেই জীবনের কাছে, সেই জীবনটা কোন জীবন? মৃত্যুর পরে শুরু হবে আসল হায়াত। মৃত্যুর পরে এমন হায়াত শুরু হবে, এই হায়াতের আর কোনো মরণ নাই। আচ্ছা কোন তো দেখি, যেই জীবনে মরণ আছে, গ্যারান্টি নাই, ওই জীবনের জন্য কষ্ট বেশি করা দরকার না যেই জীবনের গ্যারান্টি আছে আর কোনোদিন মরবো না, ওই জীবনের জন্য কষ্ট বেশি করা দরকার? যেই জীবনের গ্যারান্টি আছে, যেরকম ঠিক না ঠিক। আল্লাহ কইলি এটা হলো তোমাদের পরীক্ষার হল। পরীক্ষার হল, সময় অল্প, কাজ করতে হবে বেশি। সময় অল্প, তো আমাদের তো এমনি হায়াত কম। তাহলে আল্লাহ কয়, বান্দারে তো শেষ নবীর উম্মত, অনেক অফার আল্লাহ দিয়ে দিছে। একটা ফ্রিজ কিনলে পরে আরেকটা ফ্রিজ পুরস্কার। ওরে বাবা রে বাবা, ফ্রিজের লেগে লাইন ধরে 10 টাকা লটারি। হ্যাঁ, যে হারাম লটারি, এই হারাম লটারি যখন এলাকায় মাঝে মধ্যে হয়, 10 টাকা হুন্ডা পাইব, একজনই 500 টিকিট কেটে দেয়। এরপরে টিকিট, একটা মোটর সাইকেলের দাম মনে করেন 3 লাখ টাকা। লটারি যারা দেয় রাখে 3 লাখ পায়, মোটর সাইকেলের একটা দিয়ে 5টা মোটর সাইকেলের টাকা উঠায়, যেরকম ঠিক না ঠিক। এই হারাম লটারি দিয়া, তাহলে চিন্তা করেন, এখানে যখন অফারে পায় পাগল হয়ে যায়। একটা ফ্রিজ যদি দেয়, এখন এইমাত্র ঈদের সময় ধামাকা অফার চলিতেছে, এই অফারের সময় একটা ফ্রিজ কিনলে আরেকটা ফ্রিজ পুরস্কার, এরকম থাকে অনেক সময়। তো এইরকম যদি হয়, পুরস্কার লাগে মানুষ সিরিয়াল ধরে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, সূরা ইখলাস 3 বার পড়ো, 1 খতম কোরআন শরীফের সওয়াব বান্দা পড়ে না।
সুবহানাল্লাহ একবার পড়ো, দুনিয়া বইরা আমি আল্লাহ সওয়াব দেব। বান্দা সুবহানাল্লাহ পড়ে না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ো, কিয়ামতের মধ্যে মিজানের পাল্লা, নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, তুমি জান্নাতে চলে যাবা। কিন্তু বান্দা তা পড়ে না। আখিরাত কামানো সহজ, দুনিয়া কামানো কঠিন। কিন্তু বান্দা দুনিয়ার পিছনেই ছুটে। 1000 টাকা কামাইতে পারবো সারাদিন মাটি কাটলে, কিন্তু সারাদিন মাটি কাটা কি সহজ? ব্যবসা করলে 5 লাখ টাকা খাটামো, 10 লাখ টাকা পাবো, এত সহজ না। যারা ব্যবসা করছে যে দেখেন কত লস খেয়েছে জীবনে। আমি এক ব্যবসা দিছি, খাইছি লস। কথাটা বোঝেন নাই? ব্যবসা বোঝা লাগে। ঠিক আছে, এখন ভাবছি 2 লাখ টাকা মাল কিনবো, মনে করেন 15 টাকা মাল কিনলাম, এটা 16 টাকা করে বেচলাম, 1 টাকা লাভ হলে প্রত্যেক মাল হিসেবে শেষে বছর শেষে মনে করেন যে সুপার শপ থেকে 10 লাখ টাকা লাভ হইব, হ্যাঁ, মাস শেষে। কিন্তু পরে দেখা গেছে না, মাল কিনছিলাম মনে করেন যে 50 লাখ টাকা, এখন গিয়া দি 20 লাখও নাই, গেছে কই টাকা। ব্যবসা হইলো এমন। তাহলে একটু চিন্তা করে দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, দুনিয়া বোঝা মানে বোঝা সহজে চিন্তা করে যায় একবারে ব্যবসাটা দিব 5 লাখ টাকা খরচ, 10 লাখ টাকা কামাবো, কিন্তু কামানোটা আসলে অনেক কঠিন। আর আখিরাত বোঝা অনেক কঠিন, বুঝতে একটু সময় লাগে। সবাই বুঝে না, সবার কপালে হেদায়েত নসিব হয় না, কিন্তু কামানো অনেক সহজ। আরে ভাই 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব কে না জানে? মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব কে না জানে? সুবহানাল্লাহ পড়লে দুনিয়া ভর্তি সওয়াব কে না জানে? এরপরেও বান্দা ইবাদত করে না, কারণ তার মনে হলো আখিরাত কবে হইব। কিন্তু আজকে মরবেন, এখন মরবেন, এখনই আপনার আখিরাত শুরু করবেন, ঠিক না বেঠি? ভাইরা বাবাজিরা, তাই আমাদের পরকালের এই চিন্তা ভাবনা আমাদের মাথায় নিতে হবে। আল্লাহ বলতেছেন বান্দারে বন্ধু 3 জনকে বানাবা, 1 নম্বরে বন্ধু হবে তোমার আল্লাহ। যেরকম কে? এটা আজকে আলোচ্য আয়াতের মূল কথা। তাই ঈমান নিয়ে অনেক সময় কথা বললাম, এবার আসেন একটু আয়াতের দিকে যাই। সূরা মায়েদের আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের প্রকৃত বন্ধু 3 জন হবে। জোরে বলেন, বন্ধু কয়জন হবে? বন্ধু যারা তারে বানানো যাবে না। সাহাবতে সালেহাতুরা সালেহাকুনা, সাহাবতে তালহাতুরা তালহাকুনা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ বললেন, বন্ধু যারা তারে বানানো যাবে না। ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানানো যাবে না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানানো যাবে না। নেইমারকে বন্ধু বানানো যাবে না। মেসিকে বন্ধু বানানো যাবে না। নায়ক নায়িকাকে বন্ধু বানানো যাবে না। গায়ক গায়িকাকে বন্ধু বানানো যাবে না। সবাইকে বন্ধু বানানো যাবে না। আল্লাহ বলছেন, 1 নাম্বার যারে বন্ধু বানাবেন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। 1 নাম্বার বন্ধু যারে বানাবা তোমরা, আমি আল্লাহকে বন্ধু বানাও। কারণ যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন কে? মায়ের গর্ভে খাওয়ালেন কে? মায়ের বুকে দুধের ব্যবস্থা করলেন কে? এই যে এখন আমরা খাওয়া দাওয়া করি, প্রতিটা নিঃশ্বাস নেই, এই নিয়ামতের ব্যবস্থা কে করে দিলেন? ও ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। সুতরাং আল্লাহ বলেন, বান্দারে আমারে বন্ধু বানাও। এক সময় তোমার রূহ ছিল না। রূহ যদি না থাকে, কারো দাম নাই, কারো দাম নাই। এই স্টেজে যদি কারো রূহ না থাকে, কেউ বসে থাকতে পারবে না। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, ওয়াসআলুনাকা আনির রূহ। রূহ কারে বলা হয়? আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলতেছেন, রূহ হচ্ছে আল্লাহর হুকুম। এই দুনিয়ার মানুষের ইলম জ্ঞান খুবই কম, খুবই সামান্য। এই দুনিয়ার মানুষ রূহ দেখতে পারে না। এই পৃথিবীর বহু বৈজ্ঞানিকরা চেষ্টা করেছে রূহটা একটু দেখার জন্য, কেউ রূহ দেখতে পারে নাই। রূহ হচ্ছে আল্লাহর হুকুম।
আল্লাহ বলছে তোর রূহ ঢুকছে। আল্লাহ না বললে কত বাচ্চা মায়ের গর্ভ থেকে মৃত বাচ্চা বের হয়, হয় কি হয় না? মৃত বাচ্চা যখন জন্ম নেয়, মৃত বাচ্চা জন্ম নিলে পরে এই মৃত বাচ্চাকে মা বাবাও ঘরে রেখে দেয় না। কারণ হচ্ছে তারে দিয়া কোন আওয়ামী লীগের কোন সদস্য, বিএনপির কোন সদস্য, জামাত ইসলামের কোন সদস্য, চরমনের কোন সদস্য, জাকের পার্টি, জাতীয় পার্টি, যত কিছুই বলেন, যে কোনো জায়গার কোন দলের কোন সদস্য যদি ইন্তেকাল করে রূহ চলে যায়, বলেন তো তাকে কি আর তার ওই পদ কি বহাল থাকে? পদ আর থাকে না। এমপির তো চলে যায়, মন্ত্রিত্ব চলে যায়। রূহ যেদিন না থাকবে সেদিন আমার নাম হয়ে যাবে লাশ। লাশ হাই মানে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। রূহ যদি না থাকে আমার নাম আব্দুর রহমান না, রূহ না থাকলে আমার নাম আব্দুর রহিম না, রূহ না থাকলে আমি আব্দুল গাফফার না। আব্দুল গাফফার ইন্তেকাল করছে মানে আব্দুল গাফফার এক জায়গায় চলে গেছে, আব্দুর রহমান এক জায়গায় চলে গেছে। আছে কি? লাশ আছে। লাশ কই? ওই যে লাশ। লাশ মানে লাশ, লাশ কিচ্ছু না, কিচ্ছু না। ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পয়রা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন ছাড়া ডাব্বার কোনো মূল্য নাই। এই জন্য উপর দিয়া ফিটফট, ভেতর দিয়ে সদরঘাট হবে না, হবে না। উপরে যত সুন্দর করেন না কেন, মেরিল মারেন, সোনো মারেন, পাউডার মারেন, শাওয়ার জেল দেন আর ফেস ওয়াশ লাগান, কাজ হবে না ভেতরে যদি না ভালো হয়। আবুল আহাব বড় সুন্দর ছিল, আবুল আহাব জাহান্নামে গেছে। আর কালো বেলাল বড় কালো, কিন্তু আল্লাহর কাছে বড় ভালো। আল্লাহর নবী জান্নাতের ভিতরে যখন গেলেন, জান্নাতে যাওয়ার পরে নবী হাঁটেন, আল্লাহর নবী শুনতে পাচ্ছেন কার যেন হাঁটার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী বললেন, জিবরাইল, কার হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালো বেলাল জমিনে হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে কালো আর ধলার মাধ্যমে দামি হওয়া যায় না, লম্বার খাটোর মাধ্যমে দামি হওয়া যায় না, মোটার চিকুনের মাধ্যমে দামি হওয়া যায় না, দুনিয়ার গরিবের মাধ্যমে দামি হওয়া যায় না। আল্লাহ বলেন, আমি আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয়ে যাবে। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, অন্যের মাল আত্মসাৎ করতে পারে না, মিথ্যা বলতে পারে না, গীবত করতে পারে না, মানুষকে গালি দিতে পারে না, জনগণকে কষ্ট দিতে পারে না, দেশের রডের জায়গায় বাস দিতে পারে না, জনগণের মাল নিয়ে বিদেশ পাচার করতে পারে না। কারণ হচ্ছে ভিতরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভিতরে আছে সে ব্যক্তি চিন্তা করে, দুনিয়ার কোনো মানুষ আমার দেখবে না, দুনিয়ার কোনো মানুষ আমার কথা শুনবে না, কিন্তু দেখবে একজন, শুনবে একজন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে সে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। সে ব্যক্তি গুনাহ করে না, সে ব্যক্তি জান্নাতের দিকে দৌড়ায়। আর আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে তাহলে বিপদ আর বিপদ, সব জায়গায় বিপদ। এই জন্য প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কাজে আল্লাহকে স্মরণ রাখার দরকার আছে না নাই? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলতেছেন, বান্দারে তোর যে গালে শাহর গেছে, তোরে জবাই করলে তুই শেষ। এত কাছে যে রোগ আছে, এই রোগের চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর আরো বেশি কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দারা আমি আল্লাহ তোর এত কাছে, বান্দা সব আমি দেখতেছি। যেখানেই যাও তুমি একা না, আমি আল্লাহ আছি। তোমরা দুইজন, আমি আল্লাহ সহ তিনজন। তুমি চারজন, তোমরা, আমি আল্লাহ সহ পাঁচজন। তুমি একা নও। সেই জন্য আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখতে হবে। যেখানেই যাবেন, যেই কাজে করবেন, আল্লাহর ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই? একটা আওয়াজ নিয়ে বাড়ি যান, কাজ হয়ে যাবে। নামাজ পড়ি না, আল্লাহ আমার দেখতেছেন, কিয়ামতের ময়দানে কি জবাব দেব? কিয়ামতের ময়দানে নবী বলেন, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, সব জায়গায় তারা ধরা খাবে।
আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে তারা সব হিসাব তাদের জন্য সহজ হয়ে যাবে, তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ এমন একটা বিষয়। আর আজকে আমরা সেই নামাজের ভিতরে গাফিল হয়ে গেছি। নামাজ আমরা পড়ি না, মনে করি কোনো গুনাহই না। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহকে বন্ধু বানাতে হবে। ওয়াসজুদ ওয়াকতারিব, যত নামাজ পড়বেন, যত সিজদা দিবেন, তত আল্লাহর কাছাকাছি চলে যাবেন। তাহলে বলেন, এক সময় আমার আপনার কেউ ছিল না, ছিল কে? হ্যাঁ, আবার এক সময় কেউ থাকবে না, থাকবে কে? জোরে বলেন কে? কবরে যাওয়ার পরে বলেন তো পৃথিবীর এমন কোনো আপন কোনো কেউ আছে, কোনো সন্তান, কোনো মা বাবা, কোনো বন্ধু আছে যে বন্ধুটা আমার সাথে কবরে শুয়ে যেতে পারে? বলেন আছে? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহ কিন্তু শুধু আমার সাথে থাকবে। ঠিক না বে ঠিক বল? এবার আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে বন্ধু বললেই শেষ না। আমি আল্লাহর সাথে আমার হাবিব, আমার বন্ধু, আমার বন্ধুর বন্ধু হয়। আমার বন্ধু আপনাকে যদি বলে আপনার বন্ধু, হ্যাঁ, তো আপনি বলবেন ঠিক আছে, আপনার বন্ধু, তাহলে তো আমারও বন্ধু। ঠিক না বেঠি? এবার দেখেন, আল্লাহ কয়, আমার যে বন্ধু, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীকেও তোমাদের বন্ধু বানাতে হবে। আমার নবীকেও তোমাদের কি বানাতে হবে? বন্ধু বানাতে হবে। এই পৃথিবীর সহ যত জগৎ আছে, আল্লাহ বলতেছেন সমস্ত জগতের জন্য আমি আল্লাহ রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে ঘোষণা করতে গিয়ে আল্লাহ বলছেন, যত জায়গার জন্য আমি আল্লাহ রব, তত জায়গার জন্যই আমার নবীর রহমত। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আলোচনা শেষ হয়ে যাবে এখনই। একটু নাজিমায়া, একটু মা বাবার জন্য আজকে দোয়াটা করে যেতে রাজি আছেন না আপনারা? আজকে আপনি আসেন, মা বাবা নাই, আজকে যদি একটু মনে রাখবেন আপনার বাবার জন্য দোয়া না করে যান, আগামীতে এমনও হইতে পারে যে আপনার ছেলে মাহফিলে আসবে, আপনি কবরে থাকবেন, সেদিন কিন্তু আপনার ছেলেও ফাঁকি দিয়ে যাবে। যেরকম ঠিক না বেঠিক? সেই জন্য আজকে মায়ের জন্য, বাপের জন্য দোয়া করে যেতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ। তাহলে একটু নবীর প্রেমে একটু মাঝে মাঝে যদি একটু নাচ গাই, নবীর প্রশংসা যদি করে, নবীকে যদি আপনি বানাইতে চাই, নবীর প্রেমে গাইতে কষ্ট হবে? একটু বলতে পারবো তো ইনশাআল্লাহ সবাই? হায় আল্লাহ, এই কি মাহফিল টাঙ্গাইলে সবাই ঘুমাইতেছে, একটু বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল। শেষ, আর হইতো না, ঘুমে দূরে গেছে, বুঝছি, শেষ করে দিই। ঠিক আছে, 2 নাম্বার অনেক কথা ছিল, কেমনে যে কেলো আবার মাঝখানে আরেক ওয়াজ ঢুকাই দিছে আমার বামের থেকে, কথাটা বুঝছেন না? তাহলে এই ওয়াজ করে আরো গেল, একটু দেখতাম। যাই হোক, এবার আসেন সামনে দিকে। তার নবীকে বন্ধু বলতে, নবী কয়, মান আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো। কিভাবে করবো? মানে আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মানে আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসবে, ওয়া মান আহাব্বানি, তারা আমাকে ভালোবাসবে, আর আমাকে ভালোবাসলে কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে তারা জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। নবীকে যদি ভালোবাসেন, এখন নবী তো নাই, কেমনে ভালোবাসবেন? নবীর ভালোবাসার অর্থই হচ্ছে নবী যেমনে বলে গেছে ওইভাবে চলতে হবে। যেরকম ঠিক না বেঠিক? আমার নবী জীবনে মিথ্যা কথা বলছে? আমার নবী ছিল সাদিক, আমার নবী ছিল মহাসত্যবাদী। আর আমরা ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে মিথ্যা কথা না কইলে হয় না। ঠিক না বেঠিক? আমার নবী নামাজ পড়তে পড়তে, যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবী নামাজ পড়তে পড়তে পাটা ফুলে যেত। আর আমরা এমন নামাজ পড়ি, সেজদা একটা দিলে মানে মনে হয় যে মুরগি যেন আদা খায়, কক কক করে আমরা সেজদা দিই। ঠিক না বেঠিক? জুড়ে কর, এইভাবে কি নবীর আদর্শ হবে? নবী বলছেন, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা ওইভাবে নামাজ পড়ো। ভাইরা আমার, বাবাজিরা আমার, তো সেই জন্য নবীর আদর্শ যদি আমরা বাস্তবায়ন না করতে পারি, সুন্নতি আমল যদি আমাদের ভিতরে না আনতে পারি, প্রত্যেক জায়গায়, শুধু মসজিদে বা মাহফিলে আসলাম এতটুকুই, বিষয়টা এমন নয়। আমার নবীও ব্যবসায়ী ছিলেন কি ছিলেন না? সৎ ব্যবসায়ী নবীদের সাথে জানাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। সৎ ব্যবসায়ী যদি হতে পারেন, তাহলে তো অনেক
ভালো ব্যাপার। হালাল ইনকাম যদি করতে পারেন তাহলে বিরাট বড় ব্যাপার। তাহলে হালাল ইনকাম যদি আপনি করেন তাহলে দেখা গেছে যে নবীর সাথে জান্নাত দেওয়ার সৌভাগ্য হতে পারে। আর যদি হারাম কামান তাহলে ইবাদত তো কবুল হবে না। প্রত্যেকটা জায়গায় জায়গায় নবী ছিলেন আল আমিন, নবী ছিলেন আমানতদার। যেরকম ঠিক না ঠিক, নবী ছিলেন ন্যায়পরায়ণ। নবীর কাছে বিচার আসছে, ইয়া রাসূলুল্লাহ অনেক দামি একটা মহিলা চুরি করছে, বিচারটা একটু হালকা করে দেওয়া যায় না? নবী কয় না, এই মহিলার বিচার হালকা করবো কেন? আমার মেয়ে ফাতেমা যদিও চুরি করে আমি নবী তার হাতটাও কেটে দিব। আল্লাহু আকবার। এই ছিল বিশ্বনবী বিচারের ব্যবস্থা। আর আমরা এখন কালো টাকার কারণে বিচার ঠিকঠাক হয় না, অনেক সময় গরিবের বিচার হয় না। তো সেই জন্য প্রত্যেকটা সেক্টরে আমার নবী রাষ্ট্র চালিয়েছেন। রাষ্ট্র চালানোর সময়ও চিন্তা করতে হবে কিভাবে মানুষ নামাজি হবে, দিনদার হবে, পরকালীন বিষয় নিয়ে ভাববে। আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ওই ব্যক্তি জ্ঞানী। হাদিস শরীফ, যে ব্যক্তি নিজেকে চিনে এবং পরকালের জন্য আমল করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত আমরা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন। 3 নাম্বার বন্ধু কারে বানাবো, এটা কই আয়াতের তরজমা শেষ করে দিই, ব্যাখ্যা তো করা যাবে না, তরজমা শেষ করে দিই। আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা আমানু, 3 নাম্বার বন্ধু হবে তোমাদের প্রকৃত ঈমানদার। এখন আপনি বলতে পারেন যে তাইলে তো ঈমানদার হলে তো সবাই ঈমানদারই তো। আল্লাহ কয় না, সব ঈমানদার না। আল্লাহ বলতেছেন আল্লাযিনা আমানু আল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলতেছেন ওই সমস্ত ঈমানদারকে বন্ধু বানাও যে সমস্ত ঈমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে। নামাজীদেরকে বন্ধু বানাইও, আলেমদেরকে বন্ধু বানাবে। এরা আসল ঈমানদার। 5 নামাজ, এত নামাজের শুধু নামাজ পড়ে এমন না, তাহাজ্জুদে তো শুনে না। অনেক এমন আল্লাহর ওলিরা মাদ্রাসায় এমন অনেক ছাত্র তাহাজ্জুদ শুনে না। আলহামদুলিল্লাহ কোন আমার মাদ্রাসায় তাহাজ্জুদ নামাজ পড়া বাধ্যতামূলক, পড়তে হবে। হিফজখানা কোরআন শরীফ মুখস্থ করার আগে ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠা তাহাজ্জুদ পড়ার পরে ক্লাসে বসতে হবে। তাহলে দেখেন এইরকম মাদ্রাসায় এই তাহাজ্জুদ চলে। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতালিক। আলেম হও, নাহলে আলেমের ছাত্র হও, আলেমের কথা শুনো। আর শেষ একটা সুযোগ আছে জান্নাতে যাওয়ার, সেটা হলো আলেমদেরকে মহব্বত করো, ঘৃণা করো না। আলেমদেরকে ঘৃণা করলে কিন্তু কপাল ফুটছে, কপাল ফুটে গেছে, শেষ। তাহলে কপালে এনে ফুটছে দেখা যাইতেছে না আর কি, কবরে যখন আগুন তো ঠিকই কপালটা ফুটবে। এই জন্যে আলেমদেরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাটা তাকওয়া মডেল মাদ্রাসা, এখানে এই মাদ্রাসায় যারা আছে সবাইকে মহব্বত করবেন। এই মাদ্রাসায় যখন যা লাগে, যখন যেভাবে সহযোগিতা করা দরকার এভাবে করা দরকার, আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলতেছেন 1 গ্লাস পানি একজন আলেমকে 1 লোক খাওয়াইছে। এই একটা ওসিলা, এই একটা বিষয় আল্লাহর কাছে খুব ভালো লাগছে। তাই কিয়ামতের ময়দানে 1 গ্লাস পানি পান করানোর কারণেও একটা ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। এমন অনেক ব্যক্তি থাকবে, শুধু একটা ব্যক্তি, একটা হাদিস শরীফের কথা। তাহলে বলেন 1 গ্লাস পানি পান করানোর মাধ্যমে যদি একটা মানুষ আলেমকে 1 গ্লাস পানি পান করে আল্লাহ জান্নাত দেয়, আরে আমার আপনার ইবাদত দিকে আসলে জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভবই না। কিন্তু এমন কিছু ইবাদত করে যেতে হবে যেগুলো আল্লাহর কাছে খুব পছন্দনীয় হয়ে থাকবে, যেগুলো আল্লাহ উসিলা বানায় আমাদেরকে মাফ করে দিবেন। এই জন্য এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো। আলেমরা কিয়ামতের ময়দানে যখন জান্নাতে যাবে, আলেমদেরকে যারা সহযোগিতা করবে এদেরকেও আল্লাহ পাক জান্নাত দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা বাবাজিরা আমার, আল্লাহ বলতেছেন প্রকৃত ইমানদার যারা এদেরকে তোমরা বন্ধু বানাবা, প্রকৃত নামাজি যারা এদেরকে তোমরা বন্ধু বানাবা। এরপর আল্লাহ বলছেন যারা জাকাত আদায় করে। আমাদের দেশে জাকাত ঠিকঠাক ভাবে না, লুঙ্গি একটা দেয় 3 দিন পরে লুঙ্গি ছিঁড়া যায়। কিসের লুঙ্গি দিচ্ছেন? শাড়ি একটা দিচ্ছে, শাড়ি রানতে রানতে কোন দরজা আসর ছিঁড়ে গেছে শাড়ি, কিসের এগুলো? আর ভিডিও করে এই জাকাতে দেয় তৈরি লিগা যার যার হাতে পৌঁছায় দেন জাকাত। আর জাকাত দিবেন এমন ভাবে, হ্যাঁ লোক যদি বেশি থাকে তাতে ভিন্ন কথা, কিন্তু চেষ্টা করেন একটু বেশি বেশি জাকাত। এই দেশে অনেক শিল্পপতি আছে, জাকাত দিলে পরে এই দেশের মানুষ কোনো গরিব থাকে না। ঠিক না? আমি ঠিক বলেন? শত শত হাজার হাজার কোটি টাকার মালিক এই দেশে অভাব নাই। অনেক ধনী ব্যক্তিরা আছে যাদের একবার নাস্তা খাইতে হয়, মনে করেন থাইল্যান্ডে, বুঝেন নেই, বুফে ছাড়া নাস্তা হয় না, হাজার হাজার টাকা নাস্তা খাওয়া লাগে, বুফ
মানে হ্যাঁ শত শত আইটেম থাকবো, গিয়ে খালি খাইবো, মন ছেলে খাইবো, মন ছেলে ফিলিতে ফালাই দিব। আহারে কত রকম কত অপচয় হচ্ছে। কিন্তু কিয়ামতের ময়দানে মানুষ যখন জাহান্নামে যাবে, কয়েকটা কারণ আল্লাহ উল্লেখ করছে সূরা মুদ্দাসিরে। গতকালকে 4টে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সূরা মুদ্দাসিরে, যে জান্নাতের যখন জান্নাত থাকবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, তখন আল্লাহ জান্নাত এবং জাহান্নামীদের সাথে দেখা করার ব্যবস্থা করে দেবেন। জিজ্ঞাসা করে কেমন জাহান্নামে আসছো, অনেক লম্বা কথা। তো জাহান্নামীরা বলবে যে আসছি তো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই। এটা 1 নম্বর কারণ, নামাজ পড়তে বললে কাছে জাহান্নামে আইছি। আমিও ব্যবসা করছি, আপনিও করছেন, আপনি তো নামাজ পড়ছিলেন, আপনি গেছেন জান্নাতে, আমি এসেছি জাহান্নামে। আর দ্বিতীয় কারণ হচ্ছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরিব ছিল, অসহায় ছিল, আমি খাইছি পেট ভরে। আমার ইফতার ছিল, রমজান মাসে ইফতার খাই 30 আইটেম, আরেকজন কাঁচা মরিচ বানা খাইতো। ঠিক না ভাই? ঠিক জোরে কর। দেখেন নাই, জবাবদিহি করতে হবে কিয়ামতের কঠিন ময়দানে। এরপরে ওয়াকুন্না নাহুদু মাল খায়িদিন, আল্লাহ বলতেছেন সেদিন মানুষ বলবে গীবত করছিলাম, অহেতুক আড্ডায় মানুষের বিরুদ্ধে। নিজের খবর নাই, হ্যাঁ আছে মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প কথাটা বোঝেন নাই, নিজের খবর নাই। আমার নামে কত মানুষ কত গীবত প্রত্যেকদিন করে, আমি খুশি হই, কারণ তার গুণাগুলো আমার কাছে আয়ে আর আমার সবগুলো তার কাছে যায়। কিয়ামতের ময়দানে মা বাবা অত বড় উপকার করবে না, সে যত বড় উপকার আমার করবে। সুতরাং আফসোসের কোনো কারণ নাই। তো গীবত নিয়ে লম্বা চলা আলোচনা। এরপরে শেষ কথা হইলো ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত সম্পর্কে গাফেল ছিলাম। পরকালে আমি আপনার কাছে 5000 টাকা পাই, দিয়ে দেন। দেবো না, না দিলে কি করবা? ঠিক আছে, কিয়ামতের ময়দানে আমি দেখে নিবো। গরিব বাবরে কিয়ামতের ময়দানে দেখা যাবে তোর কিয়ামতের ময়দানে না। হ্যাঁ, মুসলমান এরকম অনেক সময় অবজ্ঞা করে, যেরকম ঠিক না বেঠি উড়ায় দেয় কথাটা, পরকাল এটা তো কত দেরি। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করেন, আল্লাহকে বন্ধু বানায় কবর যাওয়ার তৌফিক দান করেন, রাসূলের সুন্নাত মাইনা কবর যাওয়ার তৌফিক দান করেন, প্রকৃত নামাজিকে বন্ধু বানাইয়া নিজে নামাজি হইয়া আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রায় 12:30 বেজে গেছে, 1-2টা গজল মাটিরে শুনবেন আপনারা। এখন দেখা গেছে যে আপনাদের ইমেজ নাই, যেহেতু আমি তো একটা গজল গাইবার গিয়াও গজলটা গাই নাই, কথাটা বোঝেন নাই কেন? যে আপনাদের অবস্থা বুঝলেন না, গাইলে হইব। তাহলে আমরা আগেই কইছিলাম যে আমরা সুবিধা হইব, আজ যদি আপনারা কষ্ট হয় তাহলে কি গামে একটু অনেক কিছু আবদার আইছে, তো একটু একটু করে হুজুরে এত কষ্ট করে বই রয়েছে, কন এত একটু মুরব্বী মানুষ। আমার দাদা তো মারা গেছে, এই মানুষগুলো দেখলাম দাদার কথা মনে হয়। কয়েকদিন আগে দাদা আমার দাদাকে জান্নাতুল ফেরদৌস দান করে দেখুন, আমিন। ফজরের সময়টা হয়ে গেলে আমার দাদা দরজার ভিতরে এমন জোরে বাড়ি দিত, ঘুমানোর কোনো সিস্টেমই আসছিল না। ওই সময় মেজাজটা খারাপ হয়ে যেত। তখনও নাবালেক ছিলাম, কি এক একটা দমক দিত। আমার দাদার দমক খেয়ে নাতিরাই মুতে দিত, কথাটা বুঝছেন? তো এখন কথা এমন দাদা ছিল, নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই, বাড়ির কেউ ঘুমিয়ে থাকতে পারবে না নামাজের সময়। তো আমার দাদা অনেক বড় আলেম ছেলে। তো এরপরে দাদা কয়েকদিন আগে ইন্তেকাল করছে, প্রায় 10 বছর অসুস্থ ছিল। তো অনেক সময় ইমানদার অসুস্থ হয়ে গেলে এটা আল্লাহ দুনিয়াতে কিছু কষ্ট দিয়া গুনাহ খাতা মাফ কইরা এরপরে একবারে ফ্রেশ বানায় কবর নিয়ে জান্নাতে দিবে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য তো যাই হোক, আমাদেরকে বসায় রাখছি মুরব্বীদেরকে, যারা ছাদা দাঁড়িয়ে, এদেরকে আল্লাহ দেখলে আল্লাহ লজ্জা পায়। আমি কেমনে কই ইদ্রিস আলী সাহেব আজকের এই মাহফিলে মাদ্রাসার জন্য এত কষ্ট করছে, এত লম্বা সময় বসে রয়েছে। হ্যাঁ, ও মাদ্রাসা সাহেব বাবা, লিল্লাহি তাকবীর। 10,000 টাকা আমি চাওয়ার আগে থেকে রেডি করে এই জায়গায় আনছে। আল্লাহ কবুল করেন, জুড়ে বলেন আমিন। আয় আল্লাহ, এই 10,000 টাকার বিনিময়ে আল্লাহ আপনি নেক হায়াত বাড়ায় দেন, যেরকম আমিন। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে নবীর সাথে জান্নাতের মালিক বানান, যেরকম আমিন। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবর চলে গেছে প্রত্যেকের কবর আল্লাহ জান্নাতের বাগান বানান, যেরকম আমিন। আল্লাহ নবীর দিদার নসিব করে দিন, যেরকম আমিন। আল্লাহ মনের নেক বাসনা পূরণ করে দিন, যেরকম আমিন। আল্লাহ আলহামদুলিল্লাহ আগে থেকে যারা রেডি করে আনছে, এরকম দানবীর যারা হবে কিয়ামতের ময়দানে এই মসজিদ, এই মাদ্রাসা আল নবী বলেছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু, মানুষ যখন মরে যায় মানুষের 3টা আমল বাকি থাকে। একটা সদকা জারিয়া, এই মাদ্রাসা যারা দান করে, মাদ্রাসার আজকাল মনে করেন কালকে মাদ্রাসা বন্ধ হয়ে গেল, সমস্যা নাই, এখান থেকে যারা কোরআন সবক নিল একদিন হাফেজ হবে, হাফেজা হবে, আলেম হবে, আলেমা হবে, তাদের ছাত্র হবে, তাদের ছাত্র হবে। যত ছাত্র হবে, যত আমল হবে, যত মানুষ তাদের কথা শুনে আমল করবে, সবার সব উনি কবরে বসে পাবে। আল্লাহু আকবার। আমি 2 নম্বর মাসে ভালো ভালো কথা বলা, 3 নম্বর নেককার সন্তান দুনিয়াতে রাইখা যাওয়া। নেককার সন্তান ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু 3টা আমল বাকি থাকে। এই 3টা আমল হলো, একটা সদকা জারিয়া,
আরেকটা হলো ভালো ভালো উত্তম কথা মানুষকে দাওয়াত দেওয়া, আর আরেকটা হলো নেককার সন্তান দেখা যাওয়া। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে গজলটা একটু গায়ে নাকি কল মদিনার মাটিরে, এই গজল গাওয়ার পরে আল্লাহ আমরা মদিনায় যাওয়ার তৌফিক দিচ্ছে আর কি। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবি, যার লাগি মা তোর ভুব, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। দোয়া হবে, মোনাজাত হবে। অনেকে আজান তো আসলে রাতে না দেওয়াই ঠিক, 12:30 বুঝছেন, অল্প একটু মানে 1-2 লাইন দিই, যেহেতু আবদার করছে একটা আক্ষেপ থেকে যাবে। হ্যাঁ, একটা আক্ষেপ থেকে যাবে, আবার কবে আসি না আসি, এলাকায় তো ইউনিয়ন তো আগে এরকম আসি নাই। আজান তো মক্কা মদিনায় 6 ওয়াক্ত হয়, বাংলাদেশে 5 ওয়াক্ত হয়। মক্কা মদিনায় তাহাজ্জুদের আজান হয়, কথা বলছেন না? মক্কা মদিনায় যারা গেছে দুজনে গেছে ভাই, মাশাআল্লাহ, আমরা 3 জনই হাজির। মারহাবা, আল্লাহ আলহামদুলিল্লাহ। আমার তো আল্লাহ এমন ব্যবস্থা করে দিচ্ছে, এখন যে কোনো সময় ভিসা মানে একবার পার্মানেন্ট, যে কোনো সময় যেতে পারি, কার্ড দিয়ে দিচ্ছে আমারে। ছুটি যেহেতু রেডি তেলাওয়াত করি, আর ওইদিকে কাতারে কেমন লাইল পরে, যে কোনো সময় মন চাইলে এখন যেতে মন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কত সহজ, আল্লাহ সবাই তুমি সহজ করে দিও মক্কা মদিনা যাওয়ার, যেরকম আমি। যাই হোক, তো সেখানে গিয়েও মানে মক্কা মদিনাতে গিয়েও মানে আমি আজান দিছি আলহামদুলিল্লাহ। সেখানে গিয়ে একটা মসজিদে বেলাল, সেই মসজিদে গেছি। বিদেশে অনেক মসজিদে বাংলাদেশের ইমামরা আছে, বাংলাদেশের ইমাম আমার কি খবর, আপনি আইসেন গাড়ি হারা ওঠার আগে একটা মসজিদে চাকরি বাম্মু, আমার কাছে আজানটা আমি, তা আমি সেখানে গিয়ে আজানটা দিছি। আজান তো আসলে শান্তি লাগে, যেরকম ঠিক না বেঠি, কলজার ভিতরে শান্তি লাগে আর কি। একটু জোরে আল্লাহু আকবার কইতে হবে, রাজি আছেন সবাই? দেখি 2-3টা লাইন দেই, খালি আজান শুনলে এবার নামাজও পড়তে হবে, ঠিক না বেঠিক জোরে কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। তাহলে আসল কাজ হবে। দরুদ শরীফ পড়ে অনেকেই দোয়া চাইছে, অনেকে আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ যেন কবরকে জান্নাতের বাগান বানায় দেন। অনেকে দোয়া চাইছে, অনেকে অসুস্থ, আল্লাহ যেন শিফায়ে কামেলা আজরা দান করেন। অনেকেই অনেক বিপদে পেরেশানিতে আছে, পেরেশানি দূর করে দেন। এই মাদ্রাসা যেন আপনারা দোয়া করবেন, এই মাদ্রাসার সমস্ত হাজার যেন আল্লাহ গায়বী খাজনা থেকে ব্যবস্থা করে দেন। সিঙ্গাপুর ও হাজির সাহেবের ছেলে সিঙ্গাপুর আছে, বিদেশটা অনেক কষ্টের জায়গা আসলে সেখানে। হ্যাঁ, সিঙ্গাপুর আছেন, প্রবাস জীবনে আরে দুনিয়াটা কবর আছে, কথা বুঝতে না, বাপ নাই মা নাই ভাই নাই, বিদেশে কেউ জিগাও না, খাইছো জিগানের লোক নাই, বিদেশে অনেক টাকা তারা পাঠায়, দেশের মানুষের জন্য তারা কষ্ট করে, কথা বুঝছেন, পরিবারের জন্য। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাই যেন
সাইদুর রহমান ভাই নেক হাত সমস্ত বিপদ দলস থেকে হেফাজত করেন, মনটা যেন সবসময় ভালো রাখেন, হাস্যর্য যেন রাখেন, যেরকম আমিন। পরিচালক দোয়া চাওয়া হয়েছে, অবশ্যই দোয়া করবোই সবার জন্য, বিশেষ করে পরিচালক এই মাদ্রাসা যারা লেগে আছে মাদ্রাসার সাথে, নবীর ঘরের সাথে, এরা হলো নবীর খাঁটি প্রেমিক। আল্লাহ রাব্বুল আলামিন যেন নবীর খাঁটি প্রেমিক বানায় দেয়, হ্যাঁ, সমস্ত মনের ন্যাক আশাগুলো যেন আল্লাহ পূরণ করে দেয়। সেই জন্য এই মাদ্রাসা পরিচালনা করতেছেন, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল করেন, আমিন। দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد